اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله आज माहे रमजानेर प्रथम दिन अत्र काननचक कलातला माद्रासा इब्राहिमिया तरतीलुल कुरान एखाने प्राय 40 बछर जाबत এই तालिमी खतमेर अनुष्ठान चले आसছে। এবছরও আল্লাহর अपरिसीम दया और मेहरबानीते आज रमजानेर प्रथम तारीख आमरा এই तालिमी खतमेर काज शुरू करते जाচ্ছি। আল্লাহ যেন पूर्ण कुरान शरीफ এই तालिमी खतमेर माध्यमे आमादेरके खतम करार तौफिक दान करें। उपस्थित दर्शक श्रोता जाराई आছেন
তাদের কাছে এ শুভক্ষণে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে আমাদের এই ইচ্ছাকে পরিপূর্ণ করেন, সুস্থতা দান করেন। শ্রোতা বৃন্দ যারা আছেন তাদের জন্য আমি দোয়া করি, তারা যেন সুস্থতার সঙ্গে এই তালিমে যোগ দিতে পারেন। আমিও যেন সুন্দরভাবে এই তালিমের কাজ সুচারুরূপে পালন করতে পারি। আল্লাহ যেন আমাকেও তৌফিক দান করেন। এটা তালিমি খতম। বিশ্বের বুকে বহুত প্রকার পড়াশোনা আছে। বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কোরআন। মহান স্রষ্টার সীমাহীন প্রশংসা, যিনি আমাদেরকে এই পবিত্র কোরআনুল কারিমের দর্স শুরু করার, খতম শুরু করার, তালিমি খতম আরম্ভ করার সুযোগ দান করলেন। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে কিছু কথাও বলার দরকার, এই খতম সম্পর্কীয় কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদাহু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। وقال تعالى ورتل القرآن ترتيلا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, যার দান, যিনি বিশ্বের মানব ও দানব জাতিকে তার স্বীয় মেহেরবানিতে লালন পালন করার নিমিত্তে দুনিয়াকে সুশোভিত করেছেন এবং আখিরাতকে আরও সুন্দর করে সাজিয়ে রেখেছেন। তার নেককার বান্দাদের চিরশান্তির জন্য পক্ষান্তরে এ চিরশান্তির মানদণ্ড ইবাদত বন্দেগী, এবং তন্মধ্যে সর্ববৃহৎ গুরুত্ব বহন করে যে ইবাদতটি, তা হলো সালাত বা নামাজ। যে ইবাদতের হিসাব কিয়ামতের দিবসে সর্বপ্রথমই হবে, ওই নামাজ বিশুদ্ধতার জন্য প্রধান ও প্রথম শর্ত হলো কোরআন শরীফ বিশুদ্ধভাবে পাঠ করা। শুধু তাই নয়, বরং সুমহান আল্লাহ তাআলার প্রেম ভালোবাসার মাধ্যমে নৈকট্য লাভের সর্বশ্রেষ্ঠ পন্থা বিশুদ্ধভাবে কোরআন শরীফ পাঠ করা। উক্ত বিশুদ্ধতার নিয়ম নীতি নির্ধারণের মাপকাঠি ও চাবিকাঠিকেই তাজবিদ বলা হয়, যা দ্বারা পবিত্র কোরআনের পবিত্রতা ও বিশুদ্ধতার পূর্ণ বিকাশ ঘটে। এ কারণেই উক্ত তাজবিদ শিক্ষা করা নামাজের মতোই ফরজে আইন বলে হজরত ফালান্সি রহমাতুল্লাহ আলাইহি ব্যক্ত করেছেন। যুগ যুগ ধরে এ মহাকর্তব্যটিকে সদা জাগ্রত রাখার মানুষে জগতে অসংখ্য মনীষীর নির্দ্বিধায় জীবনের সবটুকু সাধনার যোগ দিয়েছেন। তাই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত মহান রব্বুল আলামিনের মহান অমীয়বাণী পরিবর্তন ব্যতিরেকে যেমনটি জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাযিল করেছিলেন, তেমনই সমুন্নত নির্ভেজাল রূপে এখনও বিদ্যমান আছে। দুনিয়া বিলীন না হওয়া পর্যন্ত অবশ্যই নিঃসন্দেহে হুবহু অপরিবর্তিত থাকবে, এটাই রসুল বশর বিন ইব্রাহিম মোমিনবাড়ি ও বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া আরও অনেকের দেখানো পথের কোনো মানিক তুল্য বিন্দু বিন্দু বালুকণা ও কারি আবুল বশার সাহেবের প্রায় 25 বছরের পবিত্র সোহবাত থেকে অর্জিত এলম, যা আমার মোকাদ্দারে সিনায় পুঞ্জীভূত ছিল। বলা বাহুল্য, এ এলমে তাজবিদ অন্যান্য এলেমের মতো একটি স্বতন্ত্র এলেম, বরং এর ফজিলত অপর এলেম সমূহের তুলনায় অনেক বেশি। এলমে তাজবিদের সম্পর্ক সরাসরি কোরআন মজিদের সাথে, এবং এলমে তাজবিদ শিক্ষা অত্যন্ত জরুরি। কেননা তাজবিদ সহকারে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, তাই তাজবিদের সাথে কোরআন শরীফ তেলাওয়াত করা ফরজে আইন। কেউ তাজবিদের খেলাফ কোরআন পড়লে গুনাহগার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
অনেক লোক কোরআন মজিদ তেলাওয়াত করে কিন্তু কোরআন তাকে অভিশাপ দেয়। আলহামদুলিল্লাহ, এ মর্মেই আমরা পবিত্র কোরআন শরীফ মস্কের মাধ্যমে সহি তেলাওয়াত কীভাবে হয় এ চিন্তা ভাবনা নিয়ে আমাদের এ অনুষ্ঠান, আমাদের এ তেলাওয়াত। ইতিপূর্বে আমরা ওই তেলাওয়াতটা করছি তো, ইতিপূর্বে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করেছি। আপনাদের অবশ্যই জানা আছে সূরা ফাতিহা কোরআন শরীফের শুরুতে প্রথমে একটি সূরা, যার শুরুতে বিসমিল্লাহ লেখা আছে। বিসমিল্লাহর আগেও কিছু পড়া হয়েছে, যাকে নাকি সংক্ষিপ্তভাবে তাআব্বুজ বলে, আর বিসমিল্লাহর সংক্ষিপ্ত হলো তাসমিয়া। তাআব্বুজ জরুরি, কোরআন শরীফ পাঠ করতে গেলেই তাআব্বুজ পড়া, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা তেলাওয়াত করা জরুরি। বিসমিল্লাহর ব্যাপারে কিছুটা মতভেদ থাকলেও বিসমিল্লাহও জরুরি, কম নয়। কেউ কেউ বিসমিল্লাহকে সূরার প্রথমে একটি আয়াতও সাব্যস্ত করেছেন। বিধায় ইমাম আসিম কুফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বিসমিল্লাহকে আয়াতের অংশ বলেছেন। সুতরাং বিসমিল্লাহকেও একটি আয়াত ধরা যায়। এ অনুসারে আমরা জানি সূরা ফাতিহা 7 আয়াত বিশিষ্ট একটি সূরা, জানে কি উপরে লেখাও রয়েছে সূরাতুল ফাতিহাতে মাক্কিয়াতুন ওয়া হিয়া 7 আয়াতিন। এটা 7 আয়াত বিশিষ্ট একটি সূরা। কিন্তু লক্ষ্য করলে আমরা দেখি আয়াতের শেষের যে বিরাম চিহ্ন রয়েছে, গোল বৃত্ত দেওয়া চিহ্ন, এই গোল বৃত্ত কোন কোন কোরআন শরীফে বিসমিল্লাহির রহমানির রহিম এখানে গোল বৃত্ত দেওয়া আছে এবং একটা একও দেওয়া আছে। বোঝা গেল বিসমিল্লাহির রহমানির রহিমকেও একটা আয়াত বলে মনে করা হয়। আর যেখানে বিসমিল্লাহির রহমানির রহিমে আয়াতের 1 নম্বর চিহ্ন দেওয়া নাই, সেখানে আমরা ধরব সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এখানে 6 দেওয়া আছে। এই আয়াতের অংশকেও পূর্ণ আয়াত ধরে হিসাব করা হয়েছে। সুতরাং যারা বিসমিল্লাহির রহমানির রহিমকে আয়াত বলেন না, তারা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এখানে আয়াত মনে করেন, আয়াত মানেন, তাই এখানে 6 নম্বর আয়াত। পরবর্তীতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটাই 7 নম্বর আয়াত। আর যারা নাকি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এখানে আয়াত মানেন না, সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম 1 আয়াত। সুতরাং 1 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, 2 নম্বর আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, 3 নম্বর আয়াত মালিকি ইয়াউমিদ্দিন, 4 নম্বর আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, 5 নম্বরের আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, 6 নম্বরের আয়াত সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, 7 নম্বরের আয়াত। মতভেদ ভিত্তিক এ সূরা বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত হবে কি না হবে, এ ব্যাপার নিয়ে যে মতভেদ রয়েছে, বিসমিল্লাহ সহ যারা বলেন
তারা বিসমিল্লাহকে এক আয়াত নির্ধারণ করেন, বাকি সূরা ফাতিহার ভিতরে 6 আয়াত, এই নিয়ে 7 আয়াত। আর যারা বিসমিল্লাহকে আয়াত মানেন না, এই সূরা ফাতিহার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এখানে 7 আয়াত মানেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম 6 নম্বর আয়াত সহ। আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের তালিমি খতম শুরু হলো। প্রতিটি সূরা, প্রতিটি আয়াতের ভিতরে তালিম হবে, শিক্ষা হবে, শিক্ষণীয় বিষয় আছে। এই সূরায় রয়েছে 7টি আয়াত, যা ইতিপূর্বে বলা হলো, আর রয়েছে একটি রুকু। রুকু সাধারণত আমরা নামাজের ভিতর রুকু দিয়ে থাকি, আর কোরআন শরীফের ভিতরেও রুকু রয়েছে। এই 2 রুকুর তাৎপর্য হিসেবে বলা হয়, নামাজের রুকু তো আমরা জানি, যেখানে কিরাত শেষ হলো সেখানে গিয়ে রুকু করা হয়। কোরআন শরীফের সূরায় বা সূরা ফাতিহার শেষে যে রুকুর চিহ্ন দেওয়া আছে, এর তাৎপর্য কি? এ ব্যাপারে বলতে গেলে বলা হয়, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই রুকুর নিয়ম রীতি আসছে, যার কারণে কেউ কেউ বলেন রুকু লিখতে যে একটা আইন আছে, এই আইনটা এখানে দিয়া রুকুর চিহ্ন দেওয়া হয়েছে। আর কেউ কেউ বলেন, যেহেতু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই চিহ্ন শুরু হয়েছে, এই জন্য এখানে ওসমান লিখতে আইন শব্দ ব্যবহৃত হয়, এই জন্য আইন দিয়ে চিহ্ন দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা কোন কথাটি গ্রহণ করব, এ নিয়েও আমাদের ভিতরে দ্বন্দ্ব থাকতে পারে, মতভেদ থাকতে পারে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআন শরীফের ভিতরে যে চিহ্নগুলো দিয়েছেন, যদি উসমানের আইন হয় তাহলে মনে হয় ওনার নিজের নামের শোহরতের জন্য এই আইনটি ব্যবহার করেছেন। অথচ ওনারা এমন মানুষ ছিলেন না, আর এমন অপরিচিতও ছিলেন না যে ওনাদেরকে দুনিয়ার বুকে পরিচিত করার জন্য কিছু ব্যবহার করতে হবে, নাহলে ওনারা পরিচিত হবেন না, এমনটি নয়। কাজে কাজে এই কথাটা অতটা ধর্তব্য নয় যে ওনার নামের শুরুর আইন অক্ষর এখানে ব্যবহার করেছেন। তবে যদি আইন অক্ষরটি ব্যবহার করার পিছনে আমরা এ যুক্তি ব্যবহার করি যে আইন অক্ষর এজন্যই ব্যবহৃত হয়েছে, যেহেতু রমজান মাসে যখন তারাবি হয়, তারাবির নামাজে ওনারা যেখানে 20 রাকাত নামাজে রুকু দিয়েছেন, 20 রাকাত নামাজের পরে রুকু হয়েছে, ওই রুকুতে উনি চিহ্ন আইন আলামত লাগায় থাকেন কেউ, তাহলে এই কথাটা কিছুটা গ্রহণযোগ্য। যেহেতু হিসাব করলে দেখা যায় যে কোরআন শরীফে 540টি রুকু রয়েছে। যেহেতু 20 দিনে যদি তারাবি পড়া হয়, 27 দিনে যদি তারাবি পড়া হয়, 27 গুণ 20 540 হয়। এই জন্য সম্ভবত এ কথাটাই বেশি গ্রহণযোগ্য। এই জন্য রুকুর লিখতে যে শেষে আইন ব্যবহার করা হয়েছে, ওই আইনটাই এখানে লাগানো হয়েছে। আর যদি কেউ মনে করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেদমতটি করেছেন, এই জন্য তার নামের শুরুতে আইন হরফ, এই জন্য তিনি আইন অক্ষর ব্যবহার করেছেন, এটা অতটা গ্রহণযোগ্য কথা নয়। যেহেতু তেনার নামের জন্য তিনি এত লালায়িত আকাঙ্ক্ষিত ছিলেন না যে মানুষ তাকে চিনবে না, এই জন্য তার নামের শুরুতে আইন অক্ষর আছে, এই আইন অক্ষরটি এখানে লাগাই দেওয়া হোক।
তবে পরবর্তীতে যদি কেউ লাগাই দিয়ে থাকে সেটা আলাদা কথা। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই সূরা ফাতিহার দ্বারা এ কথাগুলি বুঝলাম, যেখানে 7টি আয়াত হবে, বিসমিল্লাহ সহ হোক বিসমিল্লাহ ছাড়া হোক। তাই সূরা ফাতিহা পড়তে গিয়া যদি কেউ বিসমিল্লাহ না পড়ে তাহলে কি হবে? বিসমিল্লাহ পড়া সুন্নাত, কমপক্ষে বিসমিল্লাহ পড়া সুন্নাত। এই জন্য বিসমিল্লাহটা পড়ে নিলে উভয়টা রক্ষা পাবে, এই জন্য বিসমিল্লাহ পড়াই উত্তম। বাকি সূরা ফাতিহার 6 আয়াত যদি হয় 7 আয়াত হয়ে গেল। আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে সূরা ফাতিহা পড়ার সময় বিসমিল্লাহও পড়ার তৌফিক দান করুক, আমিন। সূরার শুরুতে, সূরা ফাতিহার শুরুতে যেমন বিসমিল্লাহ লেখা আছে, কোন কোন কোরআন শরীফে সূরার শেষে আমিনও লেখা আছে। আবার কোন কোন কোরআন শরীফে আমিন লেখাও নাই। আমিন লেখার উদ্দেশ্য, যেহেতু সূরা ফাতিহা একটা দোয়াও বটে, যারা দোয়া হিসেবে সূরা ফাতিহাকে আমরা গ্রহণ করব, সেখানে আমিন বলা একান্ত দরকার। আর হাদিসেও আমিন শব্দ আসছে, আর এই শব্দটা দুইভাবেই আসছে, আমিন আর আমিন, কিন্তু আমিন বলা উত্তম। আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা এভাবে আমাদের আল্লাহ পাক পড়ার তৌফিক দান করুক। কারি সাহেবগণ যে পড়া পড়েন, তেলাওয়াত যেভাবে করেন, এই তেলাওয়াত সাধারণত বিভিন্ন কিতাবে আমরা যা পাই তা 3 প্রকার: তারতিল, তাদবীর, হদর। তারতিল, তাদবীর, হদর। কোন কোন কিতাবে 4 প্রকারও দেখা যায়। তার 4 প্রকারের প্রথম প্রকার তাহকিক, পরবর্তী 3টে সিরিয়াল হিসেবে ঠিক আছে, অর্থাৎ তাহকিক, তারতিল, তাদবীর, হদর। তাহকিক এবং তারতিলের ভিতরে সামান্য একটু পার্থক্য। তাহকিক মানে সুন্দরভাবে, নিপুণভাবে, নিখুঁতভাবে হরফের মাখরাজ সিফাত সহ মদ্দাতগুলি, টানগুলি সুন্দরভাবে একবারে শেষ সীমারেখা পর্যন্ত নিয়ে ছেড়ে দেওয়া, এটাকে বলা হয় তাহকিক। অনুরূপভাবে তারতিলও এই অর্থে ব্যবহার হয়। তাহকিকটা কিছুটা অতিরিক্ত, শেষ পর্যায়, আর তারতিলও কাছাকাছি। তাহলে তাহকিক তারতিল প্রায় সমান সমান বোঝা যায়। তাহকিক, তারতিল, তাদবীর 3 নম্বরে এসে বা 2 নম্বরে এসে তার চাইতে একটু নিম্নে। যেমন কোথাও কোথাও আমরা ওয়াকফের সময় 3 আলিফ টানি বা 4 আলিফ টানি, আবার ওয়াকফের সময় থামার সময় ওইটাকেই 3 থেকে 2 আলিফে নিয়ে আসি আর 1 আলিফেও নিয়ে আসি। যখন খুব ধীর স্থিরভাবে পড়া হয় সেখানে 4 আলিফ বা 3 আলিফ, যেখানে তার চাইতে একটু জলদি পড়া হয় সেখানে 3 আলিফ বা 2 আলিফ, আর তার চাইতে যদি একটু ব্যস্ততমভাবে পড়া হয় তাহলে 1 আলিফ। আলহামদুলিল্লাহ। তাজবিদের পরিভাষায় যেখানে বেশি টাইনে পড়া হয় সেইটাকে বলে তওল, যেখানে মাঝামাঝি অবস্থায় পড়া হয় তার নাম তাওয়াসসুত। খাটো করে যে পড়ার নিয়ম আছে, মদ ছোট করিয়া খাটো করিয়া পড়া, তার নাম হলো হদর। তাহলে আরবি পরিভাষায়, তাজবিদের পরিভাষায় তারতিল, তাদবীর এবং হদর আমরা 3টি জিনিসই পাই।
ধীর স্থিরভাবে পড়াকে তারতিল বলা হয়, মধ্যভাবে পড়াকে তাদবীর বলা হয় এবং সময় হিসেবে ব্যস্ত হয়ে পড়াকে হদর বলা হয়। এই তিন রকম পড়াই আমাদের সমাজে, আমাদের নামাজে প্রচলিত আছে। আমাদের এই তালিমি খতমের ভিতরে আমরা তারতিলও পড়ব, তাদবীরও পড়ব, হদরও পড়ব। তারতিল পড়ব তখন যখন আমি আমার সঙ্গীকে নিয়ে পড়ব, তখন তারতিল পড়ব। আমি যখন একা পড়ব তখন তাদবীর পড়ব, এবং যখন নাকি সময় সংক্ষেপ হবে, একটু ব্যস্ততমভাবে পড়তে হবে, তখন হদর পড়ব। আল্লাহ পাক আমাদেরকে তারতিল, তাদবীর এবং হদর এর মানসম্মতভাবে হাদিসের নিয়ম অনুযায়ী, রসুলের তরিকে অনুযায়ী, কারীদের বিধান অনুযায়ী পড়ার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি সূরা আল বাকারা আরম্ভ করব, এই জন্য বিসমিল্লাহ পড়েছি। আউযু বিল্লাহ লেখা নাই, তাহলেও আউযু বিল্লাহ বিসমিল্লাহর সঙ্গে একটা সম্পর্ক, তাআল্লুক আছে। কখনো কখনো আউযু বিল্লাহকে ভিন্ন করে পড়া, কখনো বিসমিল্লাহকে ভিন্ন করে পড়া, তেলাওয়াতকে ভিন্ন করে পড়া, এই পড়ার তিন ধরনের রীতি নিয়ম মুজাব্বিদিন হযরতদের কাছে আছে। কারিউল কুররা জানরা ওনরা এভাবে পড়েন। কখনো কখনো মিলিতভাবে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এবং তেলাওয়াতকে মিলিয়ে পড়েন। কখনো কখনো আউযু বিল্লাহকে আলাদা, বিসমিল্লাহকে আলাদা, তেলাওয়াতকে আলাদা করেও পড়েন। যখন প্রত্যেকটিকে আলাদা আলাদা করে পড়া হবে, তখন তাকে মুজাব্বিদিন হযরতরা নাম রাখছেন ফসলে কুল, অর্থাৎ প্রতিটি ভিন্ন ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা আলাদা আলাদা। আউযু বিল্লাহ আলাদা, বিসমিল্লাহ আলাদা এবং তেলাওয়াত আলাদা। আর যখন নাকি আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এবং তেলাওয়াত একত্রে হবে, তার নাম হবে ওয়াসলে কুল। একটা হলো ফসলে কুল, আর একটা হলো ওয়াসলে কুল। আর একটা হবে ফসলে আউয়াল, ফসলে সানি, আর একটা হবে ফসলে আউয়াল, ফসলে সানি। ফসলে আউয়াল অর্থাৎ প্রথম আউযু বিল্লাহকে আলাদা করে পড়ব, বিসমিল্লাহকে তেলাওয়াতের সঙ্গে মিলিয়ে পড়ব। প্রত্যেকটির উদাহরণ দেওয়া হবে ইনশাআল্লাহ। আর একটা হলো আউযু বিল্লাহকে, বিসমিল্লাহকে একাত্র করে পড়ব, তেলাওয়াতকে পৃথক করে পড়ব। কথা বুঝে আসছে না? এই চারটির উদাহরণ হিসেবে আমি তেলাওয়াত করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। ওয়াসলে কুল পুরোটা মিলেই পড়া। আর একটা যার নাম বলেছি ফসলে কুল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। প্রথমটা পড়ছি ফসলে কুল, দ্বিতীয়টা পড়ছি ওয়াসলে কুল। এবার পড়ব
فصل أول وصل ثاني أعوذ بالله من الشيطان الرجيم এবার পড়ব ওয়াসলে আউয়াল ফসলে সানি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم الحمد لله ওয়াসলে ওয়াল ফসলে সানি ফসলে ওয়াল ওয়াসলে সানি ওয়াসলে কুল ফসলে কুল এই চারটি ব্যাপারে আপনাদের কিছুটা অভিজ্ঞতা হলো। এবার এই চারটি নিয়ম কি কোরআন শরীফ পড়তে গিয়ে সব জায়গায় প্রযোজ্য না ব্যতিক্রম কিছু আছে? ব্যতিক্রম ধর্মী কিছু কথা আছে। কয়েকটি সূরা আছে তার শুরুতে বিসমিল্লাহকে অন্তত মিলিয়ে পড়া উত্তম, তাই চাই আউযুবিল্লাহকে বিসমিল্লাহর সঙ্গে মিলিয়ে পড়ি বা পৃথক করে পড়ি। আর কিছু সংখ্যক সূরা আছে বিসমিল্লাহকে সূরা থেকে পৃথক করে পড়া উত্তম। যেমন সাবা, আম্বিয়া, কাহাফ, আনআম, ফাতিহা, ফাতির, কমার, রহমান, হাক্কা, আলাক, কারিয়া। সাবা, আম্বিয়া, কাহাফ, আনআম, ফাতিহা, ফাতির, কমার, রহমান, হাক্কা, আলাক, কারিয়া। কয়টা সূরা হয়েছে? 11টা সূরা হয়েছে। 11টা সূরার নাম আমি বলছি শুরুতে। এই 11টা সূরার শুরুতে বিসমিল্লাহকে মিলিয়ে পড়া উত্তম। কথা বুঝিয়েছে? 11টা সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া, বিসমিল্লাহকে মিলিয়ে পড়া, ওয়াসল করে পড়া উত্তম। আর কিছু সংখ্যক সূরা আছে বিসমিল্লাহকে না মিলিয়ে পড়া উত্তম। তা হলো মুহাম্মদ, কিয়ামা, আবাসা, তাতফিফ, বালাদ, বাইজিনা, তাকাসুর, হুমাজা, তাব্বাত। কয়টা হয়েছে? 9টা সূরা হয়েছে। এই 9টা সূরার শুরুতে বিসমিল্লাহকে না মিলিয়ে পড়া উত্তম। আর একটি সূরা আছে যার শুরুতে বিসমিল্লাহই লেখা হয় নাই, শারের তরফ থেকে বিসমিল্লাহ লেখা হয় নাই। শারে হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাতিবুল ওহী যারা ছিলেন, ওহী লেখক বৃন্দ, ওখানে বিসমিল্লাহ লেখার অনুমতি পান নাই এবং বিসমিল্লাহও লেখা হয় নাই। সেই সূরা সামনে আসবে ইনশাআল্লাহ, তখন এ ব্যাপারে কথা হবে। কেন লেখা হলো না, কিভাবে কি মুফাসসিরিন হযরত কেন এখানে কি জন্য কি দেখি এগুলো লিখছেন, ওগুলো তখন যদি সময় সুযোগ থাকে বলা হবে। তাহলে বোঝা গেল যে কয়েকটি সূরা আছে যার শুরুতে বিসমিল্লাহ মিলিয়ে পড়া উত্তম, আর কয়েকটি সূরা আছে যার শুরুতে বিসমিল্লাহ না মিলিয়ে পড়া উত্তম। তার ভিতরে আমাদের যে পিছনে যে শুরুটি গেল সূরাতুল ফাতিহা, এখানে বিসমিল্লাহকে মিলিয়ে পড়া উত্তম। তাই আউযুবিল্লাহকে বিসমিল্লাহর সঙ্গে মিলানো হোক বা না হোক, বিসমিল্লাহকে মিলিয়ে পড়া উত্তম। আল্লাহ পাক আমাদেরকে এ নিয়মে পড়ার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ। এখানে বিসমিল্লাহ কারো কোরআন শরীফে আমার অবশ্য এখানে লেখা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম যেখানে লেখা আছে, শুরুতে একটা সংখ্যা দেওয়া আছে 2। আছে নাকি আপনাদের? শুরুতে একটা সংখ্যা দেওয়া আছে 2 আর শেষে একটা সংখ্যা দেওয়া আছে 87।
আছে? কারণ নাই? কোন শরীফ নাই? সূরা ফাতিহা না, সূরা বাকারায় কার আছে? তো কথা তো বলতে হবে। সূরা বাকারায় বিসমিল্লাহর দুই পাশে দুইটা সংখ্যা দেওয়া আছে। এমনিভাবে সূরা ফাতিহার দুই পাশেও সংখ্যা ছিল। সূরা ফাতিহার দুই পাশে সংখ্যা ছিল 1, ডান পাশে 1, বাম পাশে 5। এক সিরিয়াল হলো কোরআন শরীফের শুরুতে, কোরআন শরীফ পড়তে গিয়ে শুরু করতে গিয়ে একটা 1 দেওয়া আছে। যারা ওই যে বাইরে থেকে দেখতেছে ওদের সামনে কোরআন শরীফ নিতে বলেন, তারা কোরআন শরীফ নিয়ে ধরে, যারা ফেসবুকে দেখতেছে। আলহামদুলিল্লাহ, একটা তথ্য পাওয়া গেল, যারা আমাদের এই বাইরে এখানে যারা উপস্থিত তারা ছাড়া যারা মোবাইলে আছেন, ফেসবুকে আছেন, ইনশাল্লাহ প্রায় 300-400 মতো ফেসবুকে আপনারা এখানে অংশগ্রহণ করছেন। তা আপনাদের সামনে কোরআন শরীফ নিতে হবে, নাহলে এই কথাগুলি আপনাদের মনেও থাকবে না, আর আপনার তথ্য সঠিকভাবে সংগ্রহ করতে পারবেন না। সুতরাং কোরআন শরীফ হাতে নিয়ে পড়লে আপনি সঠিকভাবে তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন। এবং এখানে আমার কোনো ভুল ভ্রান্তিও হতে পারে, আমি তো মানুষ, আমার ভুল ভ্রান্তি হতে পারে, তখন আমাকে অবহিত করলে এ ভুল ভ্রান্তি সংক্রান্ত ব্যাপারটাও আপনাদেরকে জানায়া দেওয়া সম্ভব হবে। এই জন্য মেহেরবানি করে দয়া করিয়া আপনারা কোরআন শরীফ সামনে নিয়ে বসবেন। তাহলে আপনাদের মোবাইলে যে কোরআন শরীফ আছে, যাদের আছে মোবাইলের কোরআন শরীফ, সেটা হয়তো এই আমাদের সামনে যে কাগজের প্রিন্টের কোরআন শরীফ এর সঙ্গে মিল নাও থাকতে পারে। কাগজের কোরআন শরীফ যা যথারীতি তেলাওয়াত করা হয়, এখানে আপনারা যদি সামনে নিয়ে কোরআন শরীফ বসেন, তাই দেখবেন অনেকের সাথে গড়মিল হয়ে গেছে, প্রিন্টের ভুল আছে, প্রিন্টে ভুল হয়ে গেছে, নচেত ওঠে নাই, নচেত উলট পালটও হতে পারে। এই জন্য আপনারা মেহেরবানি করে দয়া করে যারা ফেসবুক লাইনে আছেন, মোবাইল লাইনে আছেন, তারা কোরআন শরীফ সামনে নিয়ে বসার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। এই জন্য মেহেরবানি করে কোরআন শরীফ দয়া করিয়া কোরআন শরীফ সামনে নিয়ে বসবেন। যে বলতেছিলাম, সূরা ফাতিহার শুরুতে যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, এখানে ডান পাশে একটা 1 দেওয়া আছে, আর বাম পাশে আছে 5। এর একটা কারণও আছে, প্রত্যেকটি জিনিসের ব্যাকগ্রাউন্ড আছে, আমরা জানি বা না জানি। সূরা ফাতিহার বিসমিল্লাহর শুরুতে যে 1 দেওয়া, তার অর্থ হলো কোরআন শরীফের শুরুতে 2 মলাটের মাঝখানে যতগুলি সূরা লেখা আছে, যতগুলি সূরা আছে, এইটা হলো 1 নাম্বার সূরা। কথা বুঝিয়ে আসছে? আর যে 5 সংখ্যা দেওয়া আছে, 5 সংখ্যা এই হিসেবে দেওয়া আছে নাজেল হওয়ার দিক দিয়া। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন শরীফ নাজিল করেছেন, নাজেল হওয়ার দিক দিয়া এই সূরা ফাতিহাটা 5 নম্বরে নাজেল হয়েছে, অবতীর্ণ হয়েছে। এই জন্য 1 আর 5 দুইটার ভিতরে গড়মিল দেখা যায়। এখানেরও অনুরূপভাবে সূরা আল বাকারা, এই সূরা বাকারার ভিতরেও দেখবেন সূরার শুরুতে, বিসমিল্লাহর শুরুতে একটা সংখ্যা আছে 2, এবং বাম পাশে আছে 87, 8, 7, নাকি? ঠিক আছে। 2 দেওয়ার অর্থ হলো কোরআন শরীফে 2 মলাটের ভিতরে যতগুলি সূরা আছে, তার 2 নম্বর সূরা আমরা শুরু করতে যাচ্ছি। আর এই 2 নম্বর সূরাটি যা অবতীর্ণ হয়েছে, তা অবতীর্ণ হয়েছে 8, 7 অর্থাৎ 87 নম্বরে। কথা বুঝিয়ে আসছে না? 87 নম্বর গভীরভাবে লক্ষ্য করলে এগুলিরও উপশম হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের অপসরণ হওয়ার তৌফিক দান করুক। আমরা তেলাওয়াতগুলি ধীর স্থিরভাবে শুনব। ভিতরে ভিতরে কিছু কথা আসতেছে, আসবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখে।
আপনারা যদি আমার সম্মুখে থাকেন, তাই ফেসবুকে থাকেন আর উপস্থিত চোখের সামনে থাকেন, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা হবে এবং আমার ভ্রান্তিগুলো আপনাদের কাছ থেকে আমি জানতে পারলে, উপলব্ধি হলে, এগুলো আমার যদি ভুল ভ্রান্তি থেকে এগুলো আমি সেরে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের উভয়কে তৌফিক দান করুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এই 4 প্রকার পড়া হলো। এই 4 প্রকারের আবার বিভিন্ন নাম আছে, যেটা নাকি সম্পূর্ণ মিলে পড়া, তার নাম হলো ওয়াসলে কুল। ওয়াও দিয়ে, ওয়াও সাদ লাম, ওয়াসলে কুল। আর যেটা সম্পূর্ণ পৃথক পৃথক পড়া হলো, তার নাম হলো ফসলে কুল। আর যেটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুইটাকে মিলে পড়িয়া পরবর্তী সূরাকে ভিন্ন করে পড়া হলো, তার নাম হলো ওয়াসলে আউয়াল ফসলে সানি। আর যেটা নাকি আউযুবিল্লাহকে পৃথক করে পড়া হলো, বিসমিল্লাহকে তেলাওয়াতের সঙ্গে মিলিয়ে পড়া হলো, তার নাম হলো ফসলে আউয়াল ওয়াসলে সানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের আল্লাহ তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক সুবিন্যস্তভাবে ধীর স্থিরভাবে কোরআন শরীফ পড়ার তৌফিক দান করুক, আমিন। এখন সামনে তেলাওয়াত করব। এর 4টের যে কোনো একটা দিয়ে আমি তেলাওয়াত শুরু করতে পারি, যেহেতু আমাদের কথা ছিল 11টা সূরায় একরকম পড়তে হবে আর 9টা সূরায় আর এক রকম পড়তে হবে। যেমন সাবা, আম্বিয়া, কাহাফ, আনআম, ফাতিহা, ফাতির, কমার, রহমান, হাক্কা, আলা, করিয়া, এই 11টা সূরার ভিতর সূরা ফাতিহা একটা পড়ে। সুতরাং এখানে মিলিয়ে পড়তে হবে, ফাতিহার অংশের সঙ্গে বিসমিল্লাহকে মিলিয়ে পড়া উত্তম। আর যে কয়টা নাকি 9টা সূরা ছিল, যা নাকি আমরা যেখানে বিসমিল্লাহকে না মিলিয়ে পড়া উত্তম, এই 9 আর 11টা বাদে যে কয়টি সূরা কোরআন শরীফে আছে, এই অন্যান্য সূরাগুলির ভিতরে 4 রকমের যেরকম পড়েন অসুবিধে নাই। ইনশাআল্লাহ যে সূরা যেখানে আসবে সেখানে সম্ভব হলে সময় থাকলে এ ব্যাপারে আরও কিছু কথা বলা হবে। আজকে পর্যন্ত এখন তেলাওয়াত চলবে। আমি 4 সূরাতের যে কোনো সূরাত, 4 রকমের যে কোনো রকমের এই সূরা বাকারায় পড়তে পারবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যাদের সামনে কোরআন শরীফ নেই তাতে আমার বোঝানো এখানে অসম্ভব হবে, আর যাদের সামনে কোরআন শরীফ আসবে তারা সহজেই বুঝতে পারবেন। যালিকাল কিতাবু লা রাইব, লা রাইবের পরে এখানে বিরাম চিহ্ন, ওয়াকফের চিহ্ন হিসেবে তিনটে চিহ্ন এখানে সংযোজন করা হয়েছে, দেওয়া হয়েছে। একটা হলো তিনটে নোক্তা, তিনটে নোক্তার মতো, তিনটে শূন্যর মতো দেওয়া আছে। তার নিচে লেখা আছে সদ লাম ইয়ে, তার নিচে লেখা আছে জিম। এগুলো উপর নিচে কোনোটা হইতেই পারে। এরপরে ফিহি শব্দ, ফিহি শব্দের পরে যে লেখা আছে উপরে 3 শূন্য এবং তার নিচে আছে জিম। দেখছেন আপনারা? আচ্ছা, 3 শূন্যর দ্বারা এক অর্থ, সদ লাম এর দ্বারা এক অর্থ, আর জিমের দ্বারা আর এক অর্থ। 3 শূন্যর দ্বারা দুই পাশে 3 শূন্যর দ্বারা যে চিহ্ন দেওয়া হয় তাকে বলা হয় ওয়াকফে মুআনাকা। আপনাদের হয়তো জানা আছে মুআনাকা অনুক মানে ঘাড়, অনুকুন মানে ঘাড়, সেখান থেকে মুআনাকা মুফাআলা, একে অপরের সঙ্গে ঘাড়ে ঘাড়ে মিলানো। এখান থেকে মুআনাকা শব্দ আসছে। এর আলামত বা চিহ্ন 3 শূন্য দেওয়া। আপনি এখানে দুই পাশে মিলাইতে পারেন, দুই পাশে মিলাইতে পারেন, এর নাম হলো মুআনাকা, দুই ঘাড়ে মিলানো যায়। কিন্তু পরবর্তী যে চিহ্নগুলো আসছে সদ লাম ইয়ে অথবা জিম, এর দ্বারা কিছু পৃথক পার্থক্য হয়ে যায়। সদ লাম এর দ্বারা বোঝা যায় মিলাইয়ে পড়া উত্তম। সদ লাম ইয়ে সেলা আওলা, সেলা মানে মিলানো, আর ইয়ের দ্বারা আওলা, সেলা আওলা, মিলাই পড়া উত্তম। আর জিমের দ্বারা, জিম যেহেতু দুই পাশেই আছে, জিমের দ্বারা জায়েজ, দুইটাই জায়েজ। সুতরাং এখানে পড়তে গেলে কয়েকটা সূরত হয়। আমি কয়েকটি সূরতে পড়ে শোনাচ্ছি। প্রথম হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দুই জায়গা আমি মিলাইছি, যেহেতু জায়েজ আছে, জিমের দ্বারা বোঝা গেল জায়েজ, দুই জায়গা সব সূরতে পড়া যাবে। এরপরে পড়ব, এক জায়গায় মিলাবো আর এক জায়গায় মিলাবো না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ফীহির পরে আমি থামছি, ওয়াকফ করছি। প্রথম জায়গায় মিলাইছি, দ্বিতীয় জায়গায় থামা হয়েছে। এইটার চিহ্ন হিসেবে দেওয়া হয়েছে সদ লাম এ সেলা আওলা, মিলাই পড়া উত্তম। এই সূরতটাই পড়া উত্তম। আর একটা সূরত আছে যেটা নাকি দুই জায়গায় মিলানো যায়, এটাও পড়া জায়েজ। কিন্তু দুই জায়গা ওয়াকফ করার কোনো বিরাম চিহ্ন এখানে নাই, দুই জায়গা থামার মতো কোনো চিহ্ন আলামত এখানে নাই। দুই জায়গায় ওয়াকফ করলে অর্থের কিছু ব্যতিক্রম হয়। ফিহি একটা শব্দ ভিন্ন হয়ে যায়, একটা জুমলা বাক্য ভিন্ন হয়ে যায়। আর ফিহি, ফি যারা আরবি নহু সরফ জানে, ফি হরফে জ্বর, হরফে জ্বর হলে সেখানে মুতাআল্লিক মুতাআল্লাকের দরকার হয়। এখানে যেহেতু দুই পাশে ফাঁক, কারোর সাথে মিলানোর কোনো সুযোগ নাই, এই জন্য ফিহিকে আলাদা করিয়া পড়া জায়েজ নেই। কথা বুঝে আসছে? ফিহিকে আলাদা করা যাবে না,
আর বাকি 3 সূরতের একটা সূরত লা রাইবা ফি এইটা পড়া উত্তম, আর বাকি দুটো জায়েজ। আল্লাহ আমাদেরকে এভাবে বুঝে পড়ে পড়ার তৌফিক দান করুক, আমিন। আর উত্তম সূরত এখানে কি? জালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে থামতেও পারেন, আবার পরবর্তী মিলাইতেও পারেন। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون মির রব্বিহিম একটা কব দেওয়া আছে, এভাবে অনেক জায়গায় অকফের স্থানে বিভিন্ন ধরনের চিহ্ন আলামত দেওয়া আছে। এগুলো ইনশাল্লাহ একদিন আলাপ হবে, কথা হবে, তালিম হবে, সামনে অপেক্ষায় থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। সামনের যে আয়াতটি আছে না, এই আয়াত মশকের আয়াত কে আয়াত, এই আয়াত মশকের আয়াত একদিক দিয়া আআনযারতাহুম, দুইটা হরফ যদি পাশাপাশি আসে একই ধরনের, দুইটা হরফকে খুব তাহকিক করে পড়তে হবে। আআনযারতাহুম, সামনের আয়াত দেখেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, রুকুতে মত যাই, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই আয়াতটাও মশকের আয়াত, আমরা মশক করে নেব ইনশাআল্লাহ। সময়ের দিকে লক্ষ্য করিয়া, আমরা যেহেতু সময়ের অনেকের অনেক মূল্য আছে, 10 মিনিট পড়েন, এখন যদি কেউ কেউ আবদার করতেছে আর 10 মিনিট পড়ার জন্য, সুতরাং আপনারা যারা লাইনে আছেন তারা মেহেরবানি করে সময় সুযোগ থাকলে লাইনে আর একটু বসুন। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। এই আয়াতটাও চিহ্ন দিয়ে রাখতে পারেন, এখানে অনেক জটিলতা হয়, অনেকের মুখে জবানে বেঁধে পড়ে, সুতরাং এখানে চিহ্ন দিয়ে রাখেন, আয়াতটা মস্ক করে নেবেন। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ
وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون পড়ার সময় বেখেয়ালিতে ওয়ায়ামুদ্দুহুম টান দেয় দালের পরে এই টানটা যেন না হয় মদ যেন না হয় খেয়াল রাখতে হবে এবং মস্ক করিয়া মস্ক শুনাইয়া ঠিক করে নিতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুক أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء দুই জবরের উপরে যদি ওয়াকফ হয় সেখানে ওয়াকফ করতে হলে এক আলিফ টান দিয়া তারপরে ওয়াকফ করতে হয় যেমন ওয়াসসামাআ বিনাআ আর মিলাই পড়লে বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين উইদ্দাত লিল কাফিরিন এটুক চিহ্ন দিয়ে রাখেন এটি মস্ক করে নেবেন হামজা আইন একত্র হলে এক জায়গায় আসলে একটু কঠিন হয় এই জন্য এই শব্দ দুটিয়া উইদ্দাত লিল কাফিরিন চিহ্ন দিয়ে রাখেন وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها
ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াযরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। এ পর্যন্ত মশকের আয়াত পুরোটা আমরা মশক করে নেব, চিহ্ন দিয়ে রাখি। فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا এখানে মধ্যে মুনফাসিলের আলামত হিসেবে উপরে একটা চিহ্নও দেওয়া আছে কোনো কোনো কোরআন শরীফে। ওই চিহ্নটা থাকলে তুলে ফেলতে হবে। আবার কাটাকাটি চিহ্ন দিলে আর একটা চিহ্ন হয়ে যাবে, কাটার দরকার নাই। আস্তে কোনো ব্লেড বা চাকুর কোনা দিয়ে ঘষিয়া ওই চিহ্নটাকে উঠোই দিতে হবে, নাহলে যারা না জানে না বোঝে তারা এখানে বেশি মত করে ফেলতে পারে। وما يضل به إلا الفاسقين এখানে মদ হবে, এখানে যে চিহ্ন আছে এই চিহ্নটা থাকবে। الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون সুম্মা কয়েক জায়গা কয়েকবার অর্থাৎ 3 বার সুম্মা শব্দটা আসছে, তাই না? এই সুম্মার ভিতরে গুন্না আছে, এই গুন্নাটা পুরোপুরিভাবে সমান সমান 3 জায়গা সমান সমানভাবে করতে হবে। মশকের আয়াত হিসেবে চিহ্ন দিয়ে রাখেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ থুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি কালকে 2টার সময় সবাইকে কোরআন শুনে বসে যাবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যেটুক তেলাওয়াত করলাম আল্লাহ আমাদের তৌফিক দিলেন, আগামী দিনও যেন সঠিক 2টের থেকে আমরা আবার তেলাওয়াত শুরু করতে পারি। যারা শ্রোতাবৃন্দ আছেন, সামনে আছেন, তারপরে ইন্টারনেটের মাধ্যমে আছেন, সবাইকে আমন্ত্রণ রইল আগামী দিন যেন ঠিক 2টায় আমরা আবার আরম্ভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্বাস্থ্যের সঙ্গে তৌফিক দান করুক।